গেল ২১ জানুয়ারি সাভার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এতে প্রমাণ মিলে গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে গ্রাহকদের হয়রানি করছে দালাল চক্র। কিন্তু এতেও বদলায়নি বিআরটিএর চিত্র, আগের মতোই বেপরোয়া দালাল চক্র। লাইসেন্স না পেয়ে দালাল জাকিরকে ধরেন সুমন মিয়া। বাড়তি টাকার বিনিময়ে লাইসেন্স ইস্যু হলে তা সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন আরও টাকার জন্য লাইসেন্স নিয়ে গেছেন দালাল জাকির, যার কোনোটাই আইন সিদ্ধ নয়। বিআরটিএ কার্যালয়টিতে একজন মোটরযান পরিদর্শক সহ ৩ জন নিয়োজিত থাকলেও অফিস চলে দালালদের মাধ্যমে। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না, দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। ২১ সালের ৯ মাস আমি করতে দিছি, এখন চলে ২৫-এর রানিং মাস চলতেছে, এখনো পাইনি। ২ বছর ধরে রেনু করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। সুমন মিয়ার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দালালকে লাইসেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মীরা। পরে তাদের ফোনেই মিলল দালাল জাকিরের ফোন নম্বর। এই যে বন্ধ বন্ধ, তা আমি কই করি ভাই, সেভ করা থাকলে তো যেগুলো অনেক মানুষের তো অনেক নাম্বারই থাকে ভাই। আমি চিনি না ভাই, জাকির সম্বন্ধে আমি জানিও না, চিনিও না। বিষয়টি হাতে নাতে ধরা পড়লেও নিজ দায় অস্বীকার করেন সাভার বিআরটিএর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান। আমাদের স্টাফ না, উনি ওই লাইসেন্স অথরিটির লাইসেন্স যে আগে যে টাইগার আইটি ওনাদের প্রতিনিধি।